অপরাজিতা ফুল আজকে ফুল ফুটবে, ফুল ফুটেছে, অনেক রকম ফুল ফুটেছে, কলাবতী আর লেবু। এখানে লেবুটা পড়ে গেছে রাত্রে, এখানে একটা ইয়েলো লেবু ছিল, আরেকটা পড়ে গেছে বোধ হয়। লেবুগুলো এবার তুলে দিলে না নতুন করে ফল হবে, নইলে ফল হবে না। লেবুগুলো তুলে দিতে হবে। এই গাছটায় দেখুন কতগুলো লেবু, এখানটা গোড়া থেকে লেবু হয়। পান তো প্রচুর, সব জায়গাতেই পান। এটা বসিয়েছি, এটা পড়ে যাচ্ছে কেন, এইদিকে ঝুঁক আছে, ঝুঁকটা ওইদিকে করে দিতে হবে। গাছটা যেদিকে ভারী আছে না সেদিকে রাখলেই সেদিকেই পড়বে, যেদিকে হেডটা থাকবে। এই দেখুন স্থলপদ্ম, এটা হচ্ছে কি সেপ্টেম্বরে কুড়ি আসবে, সেপ্টেম্বর মাসে কুড়ি হয়ে অক্টোবরে ফুল ফুটবে স্থলপদ্ম ফুল। আর এখন যেমন কলাবতী ফুটছে, অলকানন্দা ফুটছে। অলকানন্দা সব দিন পাচ্ছি না। এই যে এইটা অলকানন্দার গাছ, এই দেখুন হলদে ফুল হয়। এই যে কড়িটা দেখেছেন, এটা হচ্ছে ফুলের কড়ি, এটা অলকানন্দা হলুদ ফুল, ইয়েলো ইয়েলো। আর এটা হচ্ছে টগর, রাজ টগর। এবছর ভালো হলো না, ফুলটা গুজি গুজি হয়ে গেছে। পাতাটা দেখেছেন কুকড়ে গেছে, একটু সার দিতে হতো। সার দেওয়া একটু ওই এক সার দিয়ে দেবো, এর মধ্যে একটু নাইট্রোজেন দিতে হবে। এই দেখুন কলাবতী ফুলটা কি সুন্দর এসছে আজকে, কালারটা যা আছে না দারুণ। ইয়েলো তো ইয়েলো, দেখা যাচ্ছে কিনা জানি না, স্কিনে বুঝতে পারা যাচ্ছে না তো। আজকে অন্য মুডে ফটো ইয়েটা হচ্ছে, ভিডিওটা। এখানে দেখুন কত সুন্দর গুছিয়ে, কি সুন্দর একটা। ওইটা একটু জল ভরে দেবে তো, ওইটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে কৌটোটা। এখানে জল রয়েছে, বৃষ্টির জল হয়েছে, একটু ভরে দাও। এটা বৃষ্টির জল হয়েছে, বৃষ্টির জলে বেশি মিনারেলস থাকে, ওটা দিয়ে দাও। কালকে হেডটা কেটে দিয়েছি, কম দাও, বেশি জল ধরে না ওটা। এই দেখুন কত ফুল। আর এই দেখুন অপরাজিতা, পুরো হাসিমুখ। অপরাজিতাতে মন খুশি এখন, প্রতিদিন অপরাজিতা বোম বলে, হর হর মহাদেব জয় বলে বাবা। দেখেছেন কত অপরাজিতা, কত অপরাজিতা, কত অপরাজিতা, কত অপরাজিতা, কত অপরাজিতা। এগুলো প্রচুর অপরাজিতা। এখানে ধুতরা ফুল, এসব গাছ আছে ভিতরে। এই দেখুন বেগুনি এলামুন্ডাটা ফুটেছে আজকে, যেটা অনেক কটা গাছ আছে আমার। এই দেখুন এটা, হর হর মহাদেব। ইঁদুরে খেয়ে নেয় এগুলো, গাঁদা গাছ হতে দেয় না, ইঁদুরে খেয়ে নেয়। মাঝের দিকে দরজাটা লাগিয়ে দিয়ে এসছো, রান্নাঘরেরটাও লাগিয়েছ, তাহলে রান্নাঘরে ঢুকি যাবো। ওইটাই তো চাইলে সারা রাত্রির। আমি একটা করলাম আর ও আর একটা করলো। ও তো ওখান থেকে বেরিয়ে ঘর করে রান্নাঘরে ঢুকিয়ে দিবে, তখন তুমি ডাইনিংটে গুতোবে সারাদিন। আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না, ওই তো করেই আসতে হতো না। এই দেখুন একটা ইঁদুর ঢুকে গেছে জানেন তো, বৃষ্টির সময়। এইখানে চন্দ্রমল্লিকাগুলো বসিয়েছি, কালকে পড়ে গেল। এখানে চন্দ্রমল্লিকা বসিয়েছি, এখানে চন্দ্রমল্লিকা বসিয়েছি, এখানে বসিয়েছি, এখানে বসিয়েছি, এখানে বসিয়েছি, এখানে বসিয়েছি, অনেক জায়গায় বসিয়েছি। এই দেখুন কত ফুল বাগান, সব কিছু গাছপালা দেখালাম, এই আর কি। এই দুটো ফুল হচ্ছে, জবা ফুল একটাই ফুটেছে, ঠিকঠাক ফুটতে পারেনি। এই দেখুন একটা জবা ফুল ফুটেছে, রক্ত জবা। এটা সাদা থোকা অপরাজিতা, এটাকে পেঁচিয়ে দিতে হবে। একটু ইয়ে থাকে না, হিসাব নিকাশটা একটু ঠিকঠাক করে না। মানে আমি যে দরজাটা রান্নাঘরে লাগিয়ে রেখেছি সারা রাত্রি, যাতে রান্নাঘরে ইঁদুরটা ঢুকতে না পারে, ওয়াশিং মেশিন ইনভার্টারের তলায় ঢুকে গেছে। এখন ওকে বার করতে হবে ডাইনিং দিয়ে। তা আমি বললাম কি ঠিক আছে, মাঝের দরজাটা লাগিয়ে দিবে আর রান্নাঘরের দরজাটা লাগিয়ে দিয়ে তুমি ছাদে যাবে। ও রান্নাঘরটা খুলে দিয়ে চলে এসছে, এবারে ইঁদুর খুট করে ঢুকে যাবে। আর রান্নাঘরে মানে প্রচুর জিনিস, রান্নাঘর একটা ব্যাপার। সব সময় রান্নাঘরে তো আর ঢুকে গেলে বের করা মুশকিলই হয়ে যাবে, প্রচুর জিনিসপত্র আছে না। এই দেখুন নীল অপরাজিতা থোকা, যা সুন্দর ফুলগুলো হয় না, দেখার মতো। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, সবাই দেখুন ভিডিও, ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও, আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, খুশি থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থাকুন। বর্ষাকালে এখন একটু শরীরে যত্ন নিতে হবে বেশি বেশি করে। অপরাজিতা আজকে ফুলে ভর্তি হয়ে গেছে, দেখুন কত যে অপরাজিতা ফুল ফুটেছে এই গাছটায়, এখানটা প্রচুর ফুটেছে। আর সব থেকে বেশি অপরাজিতায়, আজকে অপরাজিতা ফুলে সারা শ্রাবণ মাস জুড়ে ফুল ফুটছে অপরাজিতা, প্রচুর ফুল অপরাজিতা। আর এইদিকে কি আছে, এই যে হর্ষচাঁদনী, এই যে হর্ষচাঁদনী গাছটা দেখেছেন, এই হর্ষচাঁদনী এটাও প্রচুর ফুটছে। এই যে হর্ষচাঁদনী গাছটা দেখেছেন না, এই কর্নারে এটাই প্রচুর ফুল ফুটেছে। আর ফুল ফুটছে দোপাটি, এই যে নাককাটি, দোপাটি ফুলগুলো ফোটে। আর ফুল ফুটেছে আকন্দ, আর ওই কি বলে এটাকে, ওই নাকচম্পা, যেটা মানে একদম মন মাতিয়ে রাখে। মুখ করে ডাল ভেঙে ফেলবো, ওখানে চিল্লাবে আমার হাজব্যান্ড। দেখেছেন নাকচম্পা গাছটা কত ফুল হয়েছে, প্রচুর প্রচুর ফুল। অত দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু প্রচুর ফুল ফুটেছে। দেখুন ওই দুটো ডালে না ফুলে ভরে আছে, যেহেতু অনেক বড় গাছ। লেবু, কোমন গাছ, কিছু কিছু কোমন গাছ, আর কলাবতী ফুলটা কোথায়, জলটা যে দিতে বললাম জলটা দিল, তারপরে যেখানে এটা শরীরই পায়ে লাগবে সেটা দিল না। এই দেখুন এটা, এই দেখুন কত সুন্দর। হেডটা কেটে দিয়েছি, হেডটা কেটে দেওয়ার পর এগুলো বেবি প্ল্যান্ট, মাদার প্ল্যান্টটা কেটে দিয়েছি। মাদার প্ল্যান্টটা কেটে দেওয়ার পরে এই যে সাইড দিকে প্রচুর বেবি প্ল্যান্ট হয়েছে, এগুলো লাগিয়ে দিলে গাছ আর কত সুন্দর দেখতে লাগছে। একটা ছোট্ট কোটোর মধ্যে চারাটা হয়েছে, একটা বড় হয়েছিল ওটা কেটে দিয়েছি। এই চারাগুলো ওঠার জন্য ওয়েট করছিলাম, যখন আমার পছন্দ মতো হয়ে গেল তখন আমি ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান, বাই। খালি গায়ে কোন দিকে দিয়ে ঢুকে যায় ক্যামেরাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এটা বাড়ি, এটা একটা বাড়ি, এটা বেলকনি প্লেস। এদিকটা বাইরের দিকে বেলকনি প্লেস, খুব সুন্দর পজিশনটা, সাউথ ফেস। বাই। অনেক আগেই বাই করেছিলাম, আবার কিছুটা বেড়ে গেল ভিডিওটা, না? সো সরি।